রফিকউদ্দিন ভূঁইয়া স্টেডিয়াম ময়মনসিংহ জেলার একটি ঐতিহ্যবাহী ক্রীড়া স্থাপনা। এটি ময়মনসিংহ জেলা শহরের ময়মনসিংহ-টাঙ্গাইল মহাসড়কের দক্ষিণ পাশে অবস্থিত। ৭ একর জায়গার উপর এই স্টেডিয়ামটি ১৯৬১ সালে নির্মিত হয়। তখন এই স্টেডিয়ামের নাম ছিল ময়মনসিংহ জেলা স্টেডিয়াম। ১৯৬৭ সালে ১৯ নভেম্বর মুহামেডান স্পোর্টিং ক্লাব বনাম রেলওয়ে ব্লুজ একাদশের মধ্যকার খেলার মাধ্যমে এই স্টেডিয়ামের আনুষ্ঠানিক উদ্বোধন হয়। ১৯৬৮ সালে এই স্টেডিয়ামে প্রথম ফুটবল লীগ শুরু হয়। এখন আমরা যেটি দেখছি সেটি হচ্ছে এই স্টেডিয়ামের প্রধান গেট। ভিআইপি গেটের পাশে মূলত এটির অবস্থান। আমরা আপনাদেরকে মাঠের ভিতরের অংশটা দেখানোর চেষ্টা করব। আমাদের সঙ্গেই থাকুন, আমরা এখন স্টেডিয়ামের ভিতর প্রবেশ করছি। এটি হচ্ছে ভিআইপি গ্যালারি। শুরুতে এক পাশে ছিল ছোট্ট একটি গ্যালারি, পরে ভিআইপি গ্যালারি সহ চারপাশে গ্যালারি নির্মিত হয়। ভিআইপি গেট সহ রয়েছে মোট ১২টি গেট। ১৫,০০০ দর্শক দ্বারা ক্ষমতা সম্পন্ন এই স্টেডিয়ামে লীগ ম্যাচ, প্রদর্শনী ম্যাচ, কুস্তি, কনসার্ট, বাংলাদেশ ফুটবল লীগ, জেএফএ কাপ, মিডল টানা ফুটবল লীগ ছাড়াও জাতীয় দিবস উদযাপনের অনুষ্ঠান আয়োজন হয়। এখানে অনেক জনপ্রিয় ও দর্শকমন্ডিত দেশি-বিদেশি ক্লাব ও জাতীয় দলের ফুটবল, ক্রিকেট ও কাবাডি ম্যাচ অনুষ্ঠিত হয়। মস্কোর ফুটবল ক্লাব, ডেকান রোজ, হায়দ্রাবাদ রোজ, এমজেসি এদের মধ্যে উল্লেখযোগ্য। ২০১০ সালের ৩১শে আগস্ট ময়মনসিংহ জেলা ক্রীড়া সংস্থা সর্বসম্মতভাবে নান্দাইল উপজেলার মেরেঙ্গা গ্রামে প্রতিষ্ঠিত দুইবারের সংসদ ১৯৫২ সালে ৬২ ফিটের জন্য রফিকউদ্দিন ভূঁইয়া সাহেবের নামকরণ করা হয় রফিকউদ্দিন ভূঁইয়া স্টেডিয়াম। বহু ইতিহাসের সাক্ষী ময়মনসিংহের এই বিখ্যাত রফিকউদ্দিন ভূঁইয়া স্টেডিয়াম।